আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা কিচেন ব্লগ। আপনাদের জন্য নতুন আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নেহেরি রান্না করব, তা আপনাদের মাঝে শেয়ার করব। আমি সব ফার্স্টে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিব আপনার আদা রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিব দুই চা চামচ, আদা বাটা দিব 2 চা চামচ, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মশলা, আস্ত মশলা, এখানে গরম মশলা, লং, এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ 1.5 চা চামচ, আরো দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 চামচের থেকে একটু বেশি দিব। দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1.5 চা চামচ, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা রেখেছিলাম সেই তেলটা। এবার আমি সব উপকরণ দিয়ে একবারে এটা মিশিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, প্রেসার কুকারে করলে হয়তো আধা ঘন্টায় হয়ে যায়, কিন্তু আমি আজকে চুলায় পাতিলে রান্না করে দেখাবো। একটু সময় নিয়ে আমরা রান্নায় চলে যাব। একটু সময় নিয়ে রান্না করতে হবে, যত আপনি সময় নিয়ে রান্না করবেন তত এটা দেখতে একটু জুসি হবে এবং খেতে মজা হবে। প্রেসার কুকারে করলে আধা ঘন্টায় হয়ে যাবে, কিন্তু আপনি নর্মাল পাতিলে করলে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগবে। আমরা চলে আসলাম কিছুক্ষণ পর দেখার জন্য। এটা এখন ফুটতেছে, এটা অনেক সময় লাগবে সিদ্ধ হতে। জাস্ট একটু নাড়াচাড়ার জন্য ঢাকনা উঠাইলাম। আমি কালকে রাত্রে এটা অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছিলাম, বাকি অর্ধেকটা সকালে করতেছি, কারণ সকালে নাস্তা খাওয়ার জন্য গরম গরম থাকবে, তাই। সিদ্ধ হয়ে গেছে, এখন এটাতে বাগার দিব। আমাদের প্রবার সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা বাগারে চলে যাব। এটার জন্য দিয়ে দিব রান্নার তেল, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, এগুলো ভেজে বাগার দিব। দিয়ে দিয়েছি শুকনো মরিচ কুচি এবং পেঁয়াজ। এখন আমি বাগার দিব। দেখেন এভরিওয়ান, কত সুন্দর হয়েছে আমার এটা, ইয়ামি। চুলার আঁচটা কমিয়ে দিব। এবার আমি পরিবেশনের জন্য চলে যাব।